বাংলাদেশের কয়েকটা বেসরকারি সংস্থা একটা জনমত জরিপ করেছে, একটা সার্ভে করেছে যে পিআর নিয়ে যে বিতর্ক হচ্ছে, দেখি দেশের কত পার্সেন্ট জনগণ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। সেই সার্ভে রিপোর্টও দেখা গেছে যে 71% মানুষ দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। তো আজব ব্যাপার। তারপরে বলা হচ্ছে যে না, এটা জনগণ হবে না, মানবে না, আমরা পারবো না। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে পৃথিবীর আধুনিক গণতান্ত্রিক দেশগুলোতে প্রায় 90টারও বেশি দেশে এই পদ্ধতিতে নির্বাচন হয়, এবং এই পদ্ধতির মধ্যে আবার 6টা পদ্ধতি আছে। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনেরও 6টা সিস্টেম আছে, এক এক দেশের জন্য এক একটা অ্যাপ্লিকেবল। সব দেশে সবটা প্রযোজ্য হয় না। আমরা বলেছি যে বাংলাদেশের জন্য যেটা প্রযোজ্য হবে, যেটা অ্যাপ্লিকেবল হবে, সেটা এক্সপেরিমেন্ট করার জন্য বিশেষজ্ঞদের নিয়ে, সংবিধান বিশেষজ্ঞদের নিয়ে, যারা নির্বাচন বিশেষজ্ঞ আছেন, আলোচনা হতে পারে। কিন্তু পিআর বুঝবে না, মানবে না, এটা হয় কি করে? কেয়ারটেকারও একসময় এ জাতি বুঝতো না। একটা দল বলতো যে কেয়ারটেকারে আবার কি, নির্দলীয় নিরপেক্ষ, পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হয় না। এসব বক্তৃতা হয়েছে না এদেশে, যাদের একটু বয়স বেশি, সেই সময় আন্দোলনের কথা। এবং এটা হিস্ট্রিও আপনাদের জানা আছে যে বাংলাদেশে কেয়ারটেকার সরকারের প্রথম ফর্মুলাটা দিয়েছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ, যিনি ডাকসু জিএস ছিলেন, ভাষা সৈনিক ছিলেন। তো উনি যখন এই ফর্মুলাটা দিয়েছিলেন, আমাদের এই কেন্দ্রীয় মজলিস শুরার এক বিরাট অধিবেশনে তিনি এই প্রস্তাবটা পেশ করেছিলেন। তখনও জাতির উদ্দেশ্যে যখন আমরা এটা, আমাদের নেতৃবৃন্দ যখন এটা পেশ করলেন যে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন হতে গেলে, গ্রহণযোগ্য ইলেকশন হতে গেলে এই পদ্ধতি ছাড়া কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হয় না, এটা প্রমাণিত। তখনও অনেক দল এটা মানে নাই। পরে ধীরে ধীরে যখন এটার বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা হলো, চর্চা হলো, তখন এটা নিয়ে আস্তে আস্তে এক একটা দল, তারপরে আমরা সব দলই কিন্তু একমত হয়ে গেলাম, এবং এটা সংসদে কিন্তু গৃহীত হলো। এবং শাহাবুদ্দিন সাহেবের যে প্রথম নির্বাচন হলো 91-এ, তত্ত্বাবধায়ক সরকারের সেই অধীনেই নির্বাচন হলো। তারপরে এটাকে সাংবিধানিক রূপ দিয়ে আইনে পরিণত করা হলো। দুঃখজনক হলো তারপরে আবার এই কেয়ারটেকার পদ্ধতিটাকে বাতিল করে দেওয়া হয়েছে। সেই ইতিহাসের দিকে আমি যাবো না, সময় চলে যাবে। এই 54 বছরের শাসনকালে আমাদের সমস্ত রাষ্ট্রীয় অর্গানগুলো পলিটিসাইজ হয়েছে, করাপ্ট হয়ে গেছে, দলীয়করণ হয়েছে, দুর্নীতি নিমজ্জে। এই জন্য বলেছি আসেন আমরা বিদ্যমান কাঠামোটা চেঞ্জ করে ফেলি। যে কোনো লোক, আমিও যদি কালকে এই কাঠামো দিয়ে ক্ষমতায় চলে যাই, এই কাঠামো থাকলে আমিও কিন্তু কর্তৃত্ববাদী স্বৈরাচারী হয়ে উঠবো। এই কাঠামোতে যে ক্ষমতায় যাবে সেই ফ্যাসিবাদী আচরণ করবে, সেই কর্তৃত্ববাদী হয়ে উঠবে। এই জন্য বলেছি আমাদের এই ফরম্যাটটাকে শুড বি চেঞ্জ, এটাকে চেঞ্জ করতে হবে। সেই কারণে এই সংস্কারের প্রশ্ন আসছে, এবং এখানে একটা ঐক্যমত্য হয়ে গেছে। আমরা বলেছি যে এই ঐক্যমত হওয়া বিষয়গুলোকে আইনি ভিত্তি দেন, এটা লিগ্যাল বেস দিয়ে দেন, তার ভিত্তিতে কামিং ইলেকশনটা হতে হবে। দ্যাট ইজ কল্ড জুলাই চার্টার। এটার নাম বলেছি জুলাই সনদ। এত কষ্ট করে, এত রক্ত দিয়ে 2 মাস ধরে আপনি ঐক্যমত্য কমিশন করলেন, এত সংস্কার করলেন, তার কোনটাই যদি এখন না হয়, তো কারা যেই ক্ষমতায় যাক, ক্ষমতায় গিয়ে তাহলে এত কষ্ট আমাদেরকে দিয়ে করালেন কেন? এই আইনগুলো এখন কেন আমরা সংশোধন করলাম? তাহলে তো ওই পার্লামেন্টের জন্য বসে থাকলেও তো যারাই ক্ষমতায় আসবে তারা গিয়ে নতুন আইন বানাবে। সেই অজুহাত দিয়ে পরবর্তী পার্লামেন্টে যে দেখে দিলে, তাহলে কেন এত কনসেনসাস কমিশন করলেন? চিফ অ্যাডভাইজারকে আমরা বলেছি, উনি তো যখন সব দলকে সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন, সেখানে উনি বলেছিলেন যে আমি রাষ্ট্রের সংস্কার না করে নির্বাচন করব না, এবং সংস্কারে কারা পক্ষে বিপক্ষে থাকছে আমি ওয়েবসাইটে দিয়ে দেবো, আপনারা সব দেখতে পাবেন। সবই যদি বাতিল করে পরবর্তী ইলেকশনের পরে গিয়ে যাদের হাতে ছেড়ে দিতে হয়, তাহলে এতগুলো আয়োজনের দরকারটা কি? ইলেকশন কমিশনার চিফ তিনি আর একটা কমেন্ট করে বসলেন মাঝখানে পিআর পদ্ধতি নিয়ে। তিনি বলেন যে এটা সংবিধানে নাই। আজব ব্যাপার, রাষ্ট্রে একটা সাংবিধানিক গুরুত্বপূর্ণ পোস্টে বসে সংবিধান আইন জানানো লোক উনি, সংবিধানে তো নির্বাচনের কোনো পদ্ধতি লেখা থাকে না। এভরি আফটার 5 ইয়ার্স একটা পার্লামেন্ট ইলেকশন হবে, এটা আমাদের সংবিধানের বিধান। কোন পদ্ধতিতে নির্বাচন হবে জনগণ, ইলেকশন কমিশন উইল ডিসাইড। পিআর পদ্ধতিতে হবে না তাও তো লেখা নেই। আরো যদি প্রশ্ন তোলেন সংবিধানে নাই, তো এই যে 26-এ যে ইলেকশন করতেছেন, এটা কি সংবিধানে আছে? গত ইলেকশন 24 একবার হয়ে গেছে, শেখ হাসিনা করে গেল। সংবিধান যদি এতই মানেন, তাহলে 24-এর পরে 5 বছর অপেক্ষা করতে হবে, 29-এ তাহলে ইলেকশন হবে। এখন 26-এর ইলেকশন হচ্ছে, সেখানে কোন সংবিধান? ইউনূস সাহেব আসছেন কোন সংবিধানে? এই জন্য
মানে নিজেরা যখন আর কোনো বলার কিছু থাকে না তখন অজুহাতকে বাঙালিতে হাইকোর্ট দেখায় দেয়। তো এই বাঙালি বহুবার হাইকোর্ট দেখেছে। এই জন্য আমরা আজকে পিআর পদ্ধতিতে নির্বাচন ইস্যুতে পরিষ্কার আমি বলতে চাই যে পিআর পদ্ধতি এখন জনপ্রিয় গ্রহণযোগ্য একটি পদ্ধতিতে পরিণত হয়েছে।